ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল বিকৃত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর সেন্ট্রাল রোডে ব্যারাকপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লেখা দেওয়ালে তৃণমূল কংগ্রেসের প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীকের ওপর ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে তৈরি পোস্টার লাগানোর অভিযোগ। ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান ঘটনাস্থলে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, মানে আসলে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, তারা এখন কিছু করতে না পেরে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। তার প্রমাণ আপনারা নিজের চোখে দেখলেন। একদিকে পোস্টার ছেঁড়া, সারা ব্যারাকপুর জুড়ে ফ্লেক্স ছেঁড়া, একটা প্রভোকেশন তৈরি করা, একটা তার চেষ্টা হচ্ছে, আর একটা দিকে ব্যক্তিগত কুৎসা রাজনীতি করা হচ্ছে। তা স্বাভাবিকভাবে রাজনৈতিক লড়াইয়ে যারা এটে উঠতে না পারে, প্রতিযোগিতায় যারা না পারে, তারা এইসব পথ গ্রহণ করে। ব্যারাকপুরের মানুষ দেখছে। আমরা পুলিশকে ইতিমধ্যে কমপ্লেন করেছি, আমরা নির্বাচন কমিশনেও কমপ্লেন করছি। আমরা আশা করব নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এটা কি প্ররোচনা দেওয়া হচ্ছে? অশান্তি প্ররোচনা? এটা অশান্তির প্রয়োজন, এটা তো নোংরামি। এটা কি এটা অশান্তি? এটা তো নোংরামি। আপনি অন্য দলের দেওয়ালের উপরে আপনি নোংরামি করছেন। ব্যারাকপুরের মানুষ দেখছে। আমরা তো এটাই বলছি, আমরা গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে চাই। আমরা অর্জুন সিং এর এই গুন্ডারাজ খতম করব। 2019-এ জেতার পরে যে মস্তানি করেছে ব্যারাকপুরের মানুষ দেখেছে, সেটাও হারে হারে টের পাচ্ছে। তার প্রতিফলন ইভিএম মেশিনে হবে। এইটা এক ধরনের নোংরামি, একদমই পার্থদা ঠিকই বলেছেন। এবং ওরা প্ররোচনা দিচ্ছে যাতে এই ধরনের এগুলো করে কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে অশান্তি বাড়ানো যায়। এবং ওদের যেহেতু এখন গ্রহণযোগ্যতা কিছু নেই ব্যারাকপুরে, ওরা এই ইস্যু করে একটু আসবে, সেখানে মিডিয়া আপনারা কভার করবেন, এই ধরনের অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে আর কি। তো আমরা নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি, আমরা আইনের উপর ভরসা রেখেছি, আমরা পুরোটাই আইনতভাবে যা যা করণীয় করব। এটা তো সম্পূর্ণভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে, যাতে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমরা আইনগতভাবে যতদূর যেটা যাওয়ার প্রশাসন নির্বাচন কমিশনকে জানাচ্ছি, তারা কি ব্যবস্থা নেয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজেরা যেটা ব্যবস্থা করে সেটা আমরা। অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, দেখুন, যে অঞ্চলে এটা হয়েছে সেটা ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড। তার সঙ্গে একটাও নিজের লোক নেই, একা একা গাড়ি করে বোকা বোকা করে ঘুরে বেড়ান। এখন প্রচার পাওয়ার তো কোনো ওনাদের কাছে রাস্তা নেই। এইসব কর্মকাণ্ড করে যদি একটু মিডিয়ার লাইমলাইটে আসা যায়। দেখুন, আমাদের প্রচার করার বহু জায়গা আছে, বহু দেয়াল আছে যেখানে আমরা নিজেরা পোস্টার মারতে পারি। ওনাদের প্রতীকের উপরে গিয়ে আমাদের পোস্টার মেরে আমাদের সময় নষ্ট করার কোনো মানে নেই। আর আমাদের ছেলেদেরও তো কাজও নেই। এটা ওনাদের প্রচার হচ্ছে না। কোথাও তো প্রার্থী গেলে সেখানে অর্জুন সিং বলে দূর থেকে লোকজন আওয়াজ দিচ্ছে, তাও ঈদের অনুষ্ঠানে। এটাও তো আমরা দেখলাম আজ সকাল থেকে সারাদিন। প্রচারের লাইমলাইটে থাকতে গেলে এইসব কর্মকাণ্ড ছাড়া তৃণমূলের কোনো লাভ উপায় নেই এই ভোটে, তাই এইসব করা। দেখুন, অভিযোগ করার থাকতেই পারে, উনি অভিযোগ করতেই পারেন। ওনার মুখ আছে, উনি অভিযোগ করছেন। রাজনীতি করেন, রাজনীতি করার জন্য রাজনীতি করছেন, ওটা বোকা বোকা কাজ। একটু লাইটটা দাও, একটু লাইটটা বাবু, হাতটা একটু চেপে যান দাদা, একটু চাপো।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।